ভাষা সন্ত্রাসটা এইভাবে যারা রাজনীতির কর্মকাণ্ডে যুক্ত তারা যদি নামিয়ে আনেন তাহলে সমাজে তার প্রভাব পড়তে বাধ্য। নিন্দা করার যেটা জানে না সে জানার চেষ্টা করতে গেছে, ওরা সব জানে সেজন্য জানার চেষ্টা করতে যাচ্ছে না, জানাই তো আছে। এটা নিশ্চিতভাবে অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে। শিখ দেখলে পর যারা পঞ্চককার ব্যবহার করে, যারা পাগড়ি পরে, তাদের খালিস্তানি বলা এটা অপরাধ। কিন্তু এই অপরাধের ভিত্তিভূমি তৈরি হয়েছে কিভাবে? যখন এখানে দিল্লি থেকে বিজেপি নেতৃত্ব আসতো, এই গতবারের আগের বার যখন সব আসছে, তাদের নানান নাম আছে। সেটা বলতে যে বলা হলো কি যে চাড্ডা, নাড্ডা, ফাড্ডা বলা হয়নি? চাড্ডা, নাড্ডা, ফাড্ডা কি মনে আছে? কি বলেছে না বলেনি? রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন চাড্ডা, নাড্ডা, ফাড্ডা সব এখানে আসবে। ফাড্ডা বলে কোনো জাতি আছে, কোনো নাম আছে, কোনো পদবি আছে? ফাড্ডা না, নেই। আর চাড্ডা আছে, চাড্ডাটা মোনা পাঞ্জাবি, তাদের সম্বন্ধে কি বলা হলো? চাড্ডা তো কেউ আসেনি, নাড্ডা এসছেন। এইভাবে নাম ধরে বললে পর সেটা বাতাসে থেকে যায়। আমি কি করে বললাম? থেকে গেছে বলেই আমি বলতে পারলাম। ফলে বিকৃতি কোনো সীমা পরিসীমা থাকে না। ওটা যদি বিকৃতি হয়, এটাও বিকৃতি। বিকৃত মানসিকতা গড়ে তোলার পরিবেশ তৈরি করার থেকে সবার সযত্ন কি বলবো, প্রচেষ্টা, প্রয়াস থাকা উচিত। সম্ভবত পশ্চিমবাংলায় আরও কোথাও কোথাও আছে যা এখনও সেভাবে সাংবাদিকদের অথবা সাধারণভাবে মানুষের দৃষ্টিতে আসেনি। সন্দেশখালির ঘটনা হচ্ছে বর্তমানে যে সমাজধারা গড়ে তোলার চেষ্টা হচ্ছে তার গায়েতে একটি বড় ফোড়া। এ ধরনের ফোড়া হলে পর প্রথমে হয়তো বোঝা যায় না, তারপর যখন পেকে যায় তখন সবাই বুঝতে পারে। ব্যক্তি মানুষ বোঝে, সমাজের মানুষও বোঝে, সমাজ মানুষও বোঝে। তাই তার যখন পেকে গেছে তখন এরকম ঘটনা ঘটেছে। কিন্তু ঠিক অনেকেই অনেকভাবে অনেক জায়গার বিষয়কে সন্দেশখালির সঙ্গে তুলনা করে। কিন্তু আমার নিজের মনে হয়, আমি একজন সমাজকর্মী হিসাবে একথা বলতে পারি, রাজনীতিতে না হয় দূরে সরিয়ে রাখলাম, ঠিক এরকম ঘটনা একটা পুরো এলাকা জুড়ে, সন্দেশখালি 1, সন্দেশখালি 2 এরিয়া জুড়ে হচ্ছে। এ বোধহয় আমি জানি না, এখন আবিষ্কৃত না হলে পরেতে বলা মুশকিল যে অতীতে কখনো হয়েছে। তাই কোনো প্যারালাল টানা যাবে না তার সঙ্গে। কিন্তু সবাই অবলীলাক্রমে প্যারালাল টানছে। আমি টেলিভিশনের পর্দায় দেখি অনেকে অবলীলাক্রমে প্যারালাল টানছে। টানা যায় না। কেন যাচ্ছে না? তো তৃণমূলই বলতে পারে। তৃণমূল কেন যাচ্ছে না, তৃণমূলের মহিলারা কেন যাচ্ছে না, তো সেটা আমার পক্ষে বলা সম্ভব না। তৃণমূলের মহিলারা হয়তো সব জানে, সেজন্য যাচ্ছে না। কাজে না জানলে পর তো মানুষ জানার চেষ্টা করে। আমি যে জিনিসটা জানি না সেটা জানার চেষ্টা করি, আর ওরা সেটা যেটা জানে সেটা জানবার চেষ্টা করবে কেন? নিন্দা করার যেটা জানে না সেটা জানার চেষ্টা করতে গেছে। ওরা সব জানে সেজন্য জানার চেষ্টা করতে যাচ্ছে না, জানাই তো আছে।
ধর্ম রাজনীতির সঙ্গে মিশিয়ে ফেলা উচিত না। ধর্ম ধর্মের জায়গায় থাক, রাজনীতি রাজনীতির জায়গায় থাক। ধর্ম এবং রাজনীতি যদি মিলেমিশে যায় তাহলে সমাজের অমঙ্গল হয়, মানে কখনোই সুস্থ সমাজ ধারা গড়ে উঠতে পারে না, মানুষের শান্তি রক্ষিত হতে পারে না। তাই ধর্ম ধর্মস্থলে থাক, আর রাজনীতি রাজনীতির মঞ্চে থাক। আমি কি বলবো, আমি জানি না কিছু। দেব তো অভিনয় করে, সে আমার গরু পাচার মামলার সঙ্গে যুক্ত কিনা আমি জানি না, সেটা না জানলে আমি কী করে মন্তব্য করব। সেটা আমি মাঝে মাঝে দেখি, আমি তো সবটা দেখি না, কখনো কখনো ঘুরিয়ে দেখলাম। তাতে টেলিভিশনে যে আলোচনা হয়, বিভিন্ন চ্যানেল যে আলোচনাগুলো করে, তাতেও আমি দেখতে পাই ভাষা সন্ত্রাস। ভাষা সন্ত্রাসটা এইভাবে যারা রাজনীতির কর্মকাণ্ডে যুক্ত তারা যদি নামিয়ে আনেন তাহলে সমাজে তার প্রভাব পড়তে বাধ্য। এ সম্পর্কে সবাইকে সচেতন হওয়া উচিত, ভাষা সন্ত্রাস থেকে বিরত থাকা উচিত।